স্যার আর মারেন না। আরে শাটলি তো আমার নাম রওশন, সব জায়গায় করি অ্যাকশন, মায়ের চোটে ভূত পালায় আর তুরা দলি মানুষ। তোমার জন্য আমার চাকরিটা চলে যাবে, তাড়াতাড়ি চলো তো। এই তুমি বলে পুলিশ, তোমার তো ভয় কিসের? পুলিশ তোমার ভয় করে নাকি? চলো তো। ओए पतली कमरिया बोले हाय हाय हाय, तिरछी नजरिया बोले हाय हाय हाय। No, no. কি ব্যাপার গো, তুমি এভাবে আমাকে মারছো কেন? মারবো না তো পুজো করবো নাকি? তুমি কাল কি বলেছিলা? কি বলেছিলাম? বলেছিলে না কাল থেকে কাজ করবে? হ্যাঁ আমি তো এখনো বলছি কাল থেকে কাজ করব। তো কই যাচ্ছ না যে? আরে আজ কেন কাজ করব? আমি তো কাল থেকে কাজ করব। আমি এক কথার মানুষ, আমি যা বলি তাই করি। ও তার মানে কাল যখন হবে আমি তোমাকে কাজে যেতে বলবো আর তুমি কাল থেকে কাজে যাবো বলবে, তাই তো? হ্যাঁ অবশ্যই, কারণ এটা তো আজ, তুমি তো কাল থেকে করবে কাজ, তাই তো? ইয়েস। তোমাকে বসে বসে খাওয়াচ্ছি, দাঁড়াও, তুমি শীঘ্রই কাজে যাও। Oh no! LOL! Oh no! সোনালি আমাকে তাড়াতাড়ি 500 টাকা দাও। টাকা কি করবে তুমি? তোমার ভাই বাইরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি দাও। তো বাড়িতে নিয়ে আসবার রাস্তায় দাঁড় করে রাখে কেউ? আরে আসলো না, তাড়াতাড়ি দাও, নাইলে তোমার ভাইয়ের আবার দেরি হয়ে যাবে, কাকে ডাক্তারখানায় নিয়ে যাবে। লেও তাড়াতাড়ি যাও। হ্যালো রকি ভাই। হ্যাঁ সোনালি বল। বিদি তো একবারেই পর করে দিয়েছো। না না তা কেন হবে, কি যে বলিস। তাহলে বাড়ির সামনে দিয়ে গেলা, কই আসলা না তো? কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি, বাড়িতে তো আসলাই না, আবার টাকা গুনা বেশ ধার করলে চলে গেলা। আমি কেন টাকা ধার করব? ও এইবার বুঝেছি ভাই, তোমায় পরে ফোন করছি। তার মানে ওই মেয়ে আবার টাকাগুলো বাহানা করলে গেল। এই মেনসি আমার ভাই কই? টাকালে চলে গেল তো। টাকালে চলে গেল, দেখি পকেট দেখি। এই টাকালে গেল তো, এটা কি রে? ও আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। ও ভুল হয়েছে না? ও আমার ভুল হয়েছে। ভুল হয়েছে, দাঁড়া তোর ভুল করে শিখাচ্ছি। কিরে আকাশ, এখানে বসে কি করছিস? আর বলিস নি ভাই, কাজ কাম করিনি বলি বউ মেরে বাড়ি থেকে তাড়ি দিল। LOL! আমারও তো সেই একই হাল রে ভাই। চল তাইলে আমরা কাজেই যাই, কিন্তু কি কাজ করব ভাই, কাজও তো খুঁজা নাই। আরে কাজ কেনে করবো, এমনি খেতে পাবো। শুনেছিস তো ওই করিমপুরের ছালাম মাস্টার মরে গেছে? হ্যাঁ শুনেছি তো, কি হয়েছে? আমি খোঁজ পাইলাম ওই মাস্টারের যা ঋণ আছে সব বলে ওর ছেলে শোধ করছে। তো আমরা কি করব? আরে চল আমরাও কি বলবো টাকা পাবো, তাও তো দুদিন চলবে। আর ধরে ফেললে যে লুচি কুচি করে দিবে। আগেই মরি ভূত হয়ে গেলি, চত তারপরে আমি দেখছি। অটো কটা শুনতে চাই না, তুমি আসবা না না। না না ওখানে আমি যেতে পারবো না, ওই পার্কে আমার ভাই চাকরি করে। ওরে বাবারে, তাহলে আমি আসছি। ঠিক আছে তাড়াতাড়ি কলেজের সামনে চলে এসো। স্যার কোথায় যাবেন? বললেন যে ডিউটিতে যাবেন। না যাব না, তোমরা যাও, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। স্যার আপনি এক্ষুনি বললেন যে ডিউটিতে যাবেন। এই আকি ওকে একটু কম কথা বলতে বলো তো, মানে এমনিতেই মাথা গরম হয়ে থাকে, কখন আবার আগুন হয়ে যাবে। তোমার জন্য আমার চাকরিটা চলে যাবে, তাড়াতাড়ি চলো তো। এই দিক দিয়েই ওরা ডিউটিতে যাবে। এই তুমি বলে পুলিশ, তোমার তো ভয় কিসের? পুলিশ তোমার ভয় করে নাকি? চলো তো। বিয়ে করবি নি মানে চল আগে। না আমি এখন বিয়ে করব না, আমাকে ছেড়ে দাও। এই বিয়ে করবি নি মানে বিয়ে করবি হবে। বিয়ে করবি নি মানে
বলছে আমরা গরিব, আর গরিবদের নাকি বেশি দূর পড়তে নেই। আপনার কি সাধারণ কোনো জ্ঞান নাই? এই মেয়েটার বিয়ের বয়স হয়েছে, তাই আপনি ওর বিয়ে দিচ্ছেন? স্যার, আপনি আমার মেয়ের বিয়ে দিবেন নাকি? তাই বেশি কথা বলতেছেন। আমার মুখের উপর দিয়ে কথা। সিপাহী, স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, চলো যাব, মেয়ের বিয়ে বন্ধ। এই পুলিশ আমার কি কইল রে? তোর বিধবা বলেছি তো দেব, তোর কোন বাচ্চা ঠেকাই তাও আমি দেখছি। এখানে আমার কথাই শেষ কথা, কারোর কোনো অন্যায় কথা শুনবো না। যে বেআইনি কাজ করবে তাকে পেয়ে দিয়ে জেলে ভরে দেব। আজ থেকে তুমি আমার বোন, কোনো অসুবিধা হলে আমার বোন করবে, মন দিয়ে পড়াশোনা করবে। এই নাও আমার নাম্বার। তোমার ডক্টর হওয়ার আশাটা পূর্ণ করতেই হবে। ঠিক আছে স্যার। স্যার না, ভাই বলো ভাই। ওকে ভাই। ঠিক আছে, আমরা এখন যাই। সাহেব ভাই বাড়িতে আছো নাকি গো? হ্যাঁ, কে? আমাদেরকে তুমি চিনতে পারবা না। তোমার বাপ বেঁচে থাকলে আমাদের খাতির যত্নই আলাদা হইতো। বললাম তোমার আব্বা বলে কদিন আগে মারা গেছে গা। হ্যাঁ ভাই, আব্বা আমাদের ছেড়ে চলে গেছে। তোমার বাপ এখন খুব ভালো লোক ছিল, বুঝছাও? চাচা তো না জানে আকারে আমার মায়ের পেটের ভাই। তোমার আব্বার লেগা আমার খুব কষ্ট হয়, বুঝছাও? ইয়া তুমি কি বলছো? আমাকে ভাই বলছো, আমার বাপকে মায়ের পেটের ভাই বলছো? তোমাদের ব্যাপারটা কি? এই শালা বেশি বেশি হয়ে যাচ্ছে, একটু চুপ কর, নাহলে ধরা পড়ে যাবো। ও ভাই, তোমার বাপের শোকে আমার মাথা ঠিক নাই। ও ভাই, ও কি বলছে আমাকে একটু বুঝি বলে দিলে। ওর কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝি বা কি বলবো ভাই, বুঝতেও তো লজ্জা লাগছে। এতগুলা টাকার ব্যাপার, না বুঝলেও তো উপায় নাই। বুলো ভাই বুলো, অসুবিধা নাই। বলা বলতে গেলে তোমার বাপের যা ঋণ আছে তুমি বলে সব শোধ করছো। তোমার আব্বার সঙ্গে আমি 6 লাখ টাকা পাবো, আর এই ছেলেটা 50,000 টাকা পাবে। এই আমার বেলায় 50,000? ভাই, এটা তুমি কি কইলা? তুমি আমি সমান সমান টাকা দিছি না? যাই হোক, সে তাই না হয় হইলো, কিন্তু টাকাটা যে দিতে হবে ভাই। কিন্তু তোমাদেরকে তো আমি চিনতেই পাচ্ছি না, আবার আব্বার সাথেও তো কোনোদিন দেখিনি। আরে ভাই, তুমি আমাদেরকে কি করে চিনবা গো? তোমার আব্বার সঙ্গে আমাদের গলায় গলায় ভাব ছিল, আমরা মুখের কথায় লাখ লাখ টাকার কারবার করেছি। ঠিক আছে, তাহলে আমি তো তোমাদেরকে চিনতে পাচ্ছি না। আমার আব্বা মরার আগে আমাকে একটা খাতা দিয়ে গেছে, সেই খাতায় যে যে টাকা পাবে তার তার নাম লেখা আছে। তাহলে আমি সেই খাতাটা নিয়ে আসি। খাতা দেখে কি হইব? ওতে কি আমাদের নাম থাকবো? তাহলে তো তোমরা কোনো টাকা পাবা না। না না, তুমি খাতা নিয়ে আসো, দেখো ঠিক পাবা। ঠিক আছে। এই খাতা দিয়ে আনতে পাঠালি নাম কুত পাবি? এই শালা ভগলা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। শালা পাগলা, যে নামটাতে বেশি টাকা বাকি আছে ওই নামটা বলি দেবো, বুঝতে পারবে নাকি? বলবো এইটাই আমাদের নাম। ও তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। কঠিন যুক্তি জি। শালারা শিওর বাটপারি করছে, তবু একবার কনফার্ম হইলি, তারপরে শালা দেখাচ্ছি মজা। আচ্ছা, তোমাদের নাম কি ছবদুল আর হাবদুল? ওরা কিন্তু আমাদের সাথে অনেক টাকা পাবে। বলছি কি বে, লটারি তো বেঁধে গেছে বে। আচ্ছা ভাই, কিটা কত পাবো একটু কও দেহি। ছবদুল পাবে 5 লাখ আর হাবদুল পাবে 1 লাখ। তোমাদের মধ্যে কে ছবদুল আর কে হাবদুল বলো? আমি শব্দুল ভাই। আমি এই তুই ছবদুল মানে? না গো ভাই, আমি ছবদুল। এই তুই শব্দুল মানে? এই তুই ছবদুল মানে দেখবে নাকি? এই তো প্ল্যানে কাজ হয়েছে। এই তোমরা ঝামেলা করো না, ঘরে উঠে বসো, তোমাদের টাকার ব্যবস্থা করে দিছি। সত্যি ভাই, তোমার জবাব নাই গো। টাকা পাবো তাও এত খাতির যত্ন করছো। হ্যাঁ সাহেব ভাই, বলো। স্যার, আপনি তাড়াতাড়ি আসুন, আমাদের বাড়িতে একটা বিশাল কেস ঘটে গেছে। ওকে, আমি এক্ষুনি আসছি।
স্যার আপনি তো জানেন আমার বাপ মারা দুদিনও হইলো না, তার মধ্যে এরা এসে বলছে আমার বাপের সাথে টাকা পাবে। তাই আমার দেখি সন্দেহ হয়েছিল, তাই আমি বলেছি ছবদুল পাবে 5 লাখ আর হাবদুল পাবে 1 লাখ। এখন এরা দুজনাই বলছে আমি ছবদুল। এখন আপনি কি করবেন করেন? কে আব্দুল কে আব্দুল বলো। স্যার আমি ছবদুল, আমাকে টাকা দেন। না স্যার আমি ছবদুল, আমাকে টাকা দেন। থাম তোদেরকে দেখাচ্ছি কে আব্দুল আর কে আব্দুল। সিপাহী পজিশন। ইয়েস স্যার। এবার বলো কে আব্দুল আর কে আব্দুল। LOL স্যার আমি ছবদুল। না স্যার আমি ছবদুল, ও মিথ্যে কথা বলছে। না স্যার আমি ছবদুল, ও মিথ্যে কথা বলছে। না স্যার আমি ছবদুল। এই তানভীর এবার হবে না, বাদু এদেরকে। ইয়েস স্যার। বল কে আব্দুল আর কে আব্দুল। স্যার আমাদেরকে ছেড়ে দেন স্যার, আর মারেন না। আমরা ছবদুলও না হাবদুলও না। স্যার আমিও কোনো টাকা পাবো না, আমার নাম আকাশ। এবার তাহলে শাটলি তো। আমার নাম রওশন, সব জায়গায় করি অ্যাকশন। মায়ের চোটে ভূত পালায় আর তোরা দলি মানুষ, আর তোরা সাই জমিনি। তার মানে বলছি তাই কেন করছিলি? স্যার আপনি বিশ্বাস করেন আমরা কোনো টাকা পাবো না। এই দেখেন এর কথা শুনি আমি এসছি জানেন, আমাকে ভুগি ভাগিলে আসলো, বুল্লার বাপ মরে গেছে, চাকে বাকি টাকা আসে কি তার লেগে এসছি স্যার। ও তাহলে তোমার কোনো দোষ নাই। না স্যার আমার কোনো দোষ নাই, আপনি তো দেখছি সব বুঝতে পারছেন। সিপাহী পজিশন। ইয়েস স্যার। no 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 তোদের সাহস তো মন্দ না, মরে যাও মালিকের সঙ্গে, টাকা দায় করবি। শালা কেটি কামাই ভালো ছিল, বোর কথা না শুনি এ হাল হইলো। স্যার আমার স্বামীকে ছেড়ে দেন। ঠিক আছে ছেড়ে দিতে পারি, চুরি করা যাবে না, নিয়মিত কাজ করে খেতে হবে। এই শাকিল ওদেরকে নিয়ে আসো তো। স্যার এখন থেকে বউ যা বলবে তাই শুনবো। স্যার যে কাজ কেউ করতে পারেনি সেই কাজ আপনি করে দেখিয়েছেন, আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা এখন খুশিতে সংসার করব।